আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রাশিয়া এই দেশটির নাম শুনলে প্রথমত আমাদের মনে যে বিষয়গুলো আসে তার প্রথমেই আসে রাশিয়া হলো পৃথিবীর সর্ববৃহৎ একটি দেশ। পৃথিবীর বসবাসযোগ্য সবচেয়ে শীতলতম স্থান কিন্তু এই রাশিয়াতে অবস্থিত এবং রাশিয়া আমেরিকার সঙ্গে সর্বদাই চ্যালেঞ্জ করতে পছন্দ করে। শুধুমাত্র এই বিষয়গুলোই না, রাশিয়া কিন্তু লেখাপড়ার দিক থেকে অত্যন্ত উন্নত। এই কারণেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট বর্তমানে রাশিয়াতে পড়ালেখা করতে যায়। আর সেই নিয়ম অনুসারে বাংলাদেশ থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট কিন্তু রাশিয়াতে পড়ালেখা করতে যায় এবং এই স্টুডেন্টের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। রাশিয়াতে আপনারা দুইভাবে পড়ালেখা করতে যেতে পারেন। প্রথমত হলো সরকারি স্কলারশিপের মাধ্যমে, দ্বিতীয়ত হলো সেলফ ফান্ডে। তো আজকে আমি আলোচনা করব আপনারা যারা রাশিয়াতে পড়ালেখা করতে যেতে চান তারা কিভাবে এই রাশিয়ান স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, কি কি নিয়ম মেনে এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা লাগবে, কিভাবে আপনারা ডকুমেন্টস ম্যানেজ করবেন, A to Z আপনাদের সঙ্গে আলোচনা করব। 3টি ধাপে রাশিয়ান স্টুডেন্ট ভিসার জন্য আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার প্রথমে আছে কমন রুলস, কমন কিছু নিয়মকানুন আছে এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে। তার প্রথমেই বলে নিই, এই যে রাশিয়ান স্টুডেন্ট ভিসার বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, সকল তথ্যই কিন্তু আমি রাশিয়ান এম্বাসি অফ ঢাকার যে ওয়েবসাইট আছে সেখান থেকে সংগ্রহ করছি। আপনারা যখন এই ভিসার জন্য আবেদন করবেন অবশ্যই আপনাদের একটি ইন্টারভিউ ফেস করা লাগবে। তো এই ভিসা ইন্টারভিউয়ের জন্য অবশ্যই আপনাদের একটি মানসিক প্রস্তুতি থাকা লাগবে। 2 নম্বরের বিষয়টি হলো আপনারা দুইভাবে এই ভিসা অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এক হলো আর্জেন্ট, 2 হলো কমনলি। আপনারা যদি আর্জেন্টলি এই ভিসা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনারা 1 থেকে 3 কর্মদিবসের মধ্যেই ভিসা রেজাল্ট পেয়ে যাবেন এবং আপনারা যদি সাধারণভাবে এই ভিসার আবেদন করে থাকেন তাহলে 60 থেকে 20 কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। রাশিয়ান এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশনের টাইম হলো 3 দিন সপ্তাহে, সানডে, টুয়েসডে, থার্সডে। এই 3 দিনে আপনারা সকাল 8:45 থেকে 11:45 পর্যন্ত ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এবং এই সেম টাইমে আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন ভিসা রেজাল্টের পরে। রাশিয়ান এম্বাসি অফ ঢাকার যে ওয়েবসাইট এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম দিয়ে দিছে। আপনারা পাসপোর্ট হাতে পাওয়ার পরই অবশ্যই ভিসার যে পেজটি আছে সেখানে সকল ইনফরমেশন আপনারা গুরুত্ব সহকারে চেক করবেন। কোনো প্রকার কোনো ভুল থাকলে এম্বাসি কিন্তু দায়ী থাকবে না। তো রাশিয়ান এম্বাসিতে বাংলাদেশিরা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগে এই বিষয়ে এখন আলোচনা করব। অন্যান্য দেশের মতো রাশিয়াতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে অবশ্যই আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা লাগবে। এই অ্যাপ্লিকেশন ফর্মে অবশ্যই আপনার যে সকল তথ্য আছে খুব ভালোভাবে চেক করে তারপর ফিল আপ করবেন। প্রয়োজনে সকল ডকুমেন্টস আপনার কাছে রাখবেন। প্রত্যেকটি ইনফরমেশন ডকুমেন্টস দেখে দেখে ফিল আপ করার চেষ্টা করবেন এবং কোনো অপশন যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে না। ডকুমেন্টসের 2 নম্বরে আছে আপনার পাসপোর্ট সাইজের কালার ছবি, যে ছবির সাইজ হবে 3.5 × 4.5 সেন্টিমিটার। অবশ্যই আপনাদের ছবিটি সুপারগুলো আঠা দিয়ে লাগানো লাগবে, স্ট্যাপলার দিয়ে পিন আপ করলে কিন্তু হবে না। অন্যান্য দেশের স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য যে সকল ডকুমেন্টস লাগে সে সকল ডকুমেন্টস থেকে একটা আনকমন ডকুমেন্টস রাশিয়ান স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য প্রয়োজন হবে এবং সেটি হলো একটি ইনভাইটেশন লেটার এবং এই ইনভাইটেশন লেটারটি আপনারা পাবেন ফেডারেশন মাইগ্রেশন সার্ভিস অফ রাশিয়ান ফেডারেশনের থেকে। যখন আপনারা ভার্সিটিতে অ্যাপ্লাইয়ের পর অফার লেটার হাতে পাবেন তখনই কিন্তু আপনারা এই ইনভাইটেশন লেটার ডকুমেন্টসটি হাতে পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। ইনভাইটেশন লেটারের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস সেটা হলো লেটার অফ গ্যারান্টি। এই ডকুমেন্টসটি আপনারা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন রাশিয়াতে সেই ইউনিভার্সিটি কর্তৃকই প্রদান করা হবে। স্টুডেন্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে তার 5 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ডকুমেন্টসটি আপনাদের না হলে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সেই ডকুমেন্টসটি হলো পাসপোর্ট এবং অবশ্যই আপনাদের পাসপোর্টের সঙ্গে পাসপোর্টের একটি কপি আপনাদের সঙ্গে রাখা লাগবে যেটা এম্বাসিতে সাবমিট করা লাগবে এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম আপনাদের 16 মাস থাকা লাগবে। 6 নম্বরে যে ডকুমেন্টসটির কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসটি হলো HIV ফ্রি সার্টিফিকেট। লাস্ট 3 মাসের মধ্যে চেক আপ করে আপনাদের সেই ডকুমেন্টসটি এম্বাসিতে সাবমিট করা লাগবে যে আপনি HIV ফ্রি আছেন। HIV পজিটিভ কোনো স্টুডেন্ট কিন্তু রাশিয়াতে পড়ালেখা করতে যাওয়ার যোগ্যতা অর্জন করবে না।
এবার আসি একাডেমিক সার্টিফিকেটের বিষয়ে। আপনারা যদি ব্যাচেলর ডিগ্রির জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এসএসসি প্লাস এইচএসসির যত ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টস আপনাদের এম্বাসিতে সাবমিট করা লাগবে। অরিজিনাল এবং ফটোকপি অবশ্যই রাখবেন। শুধুমাত্র অরিজিনালটা সাবমিট দিলে হবে না, ফটোকপিও সঙ্গে রাখবেন। সর্বশেষ যে ডকুমেন্টসটির কথা বলবো সেই ডকুমেন্টসটি হলো যে এফিডেভিট অফ ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অফ ইয়োর ফ্যামিলি। আপনার ফ্যামিলি আপনাকে রাশিয়াতে পড়ালেখা করতে সক্ষম তার একটি প্রমাণপত্র হিসাবে কিছু ডকুমেন্টসের প্রয়োজন। যেমন আপনার আব্বা আম্মার যদি কোনো জমি থেকে থাকে তাহলে তার দলিলপত্র আছে, অথবা আপনার আব্বা যদি বড় কোনো সরকারি চাকরি অথবা কোম্পানির কোনো চাকরি করে থাকে তার প্রমাণপত্র এফিডেভিট করার পর সেই ডকুমেন্টসটি আপনার এম্বাসিতে জমা দেওয়া লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কি ডকুমেন্টস আপনাদের ম্যানেজ করা লাগবে অত্যাবশ্যকীয়ভাবে। এখন যে ডকুমেন্টসের কথা বলবো এগুলো মূলত আপনাদের এম্বাসিতে নিয়ে গেলেও চলবে, না গেলেও চলবে, বাট আমি বলবো আপনারা অবশ্যই এই ডকুমেন্টসগুলো কাছে রাখবেন যখন আপনারা ভিসা অ্যাপ্লাই করবেন। এর কারণ হলো এম্বাসি অথরিটি যে কোনো সময় এই ডকুমেন্টসগুলো আপনাদের কাছে চাইতে পারে। তার প্রথমেই আছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট বাধ্যতামূলক না, কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে চাইতে পারে। আপনার ইন্টারভিউর পর যদি তারা সন্দেহ করে বসে ইনস্ট্যান্টলি চাইতে পারে, তাই অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটি আপনারা আপনাদের সঙ্গে রাখবেন। এবং ব্যাংক স্টেটমেন্টের পরে যে ডকুমেন্টসটি আছে সেটা হলো ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট। ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসার মতো রাশিয়ান স্টুডেন্ট ভিসার জন্যও কিন্তু প্রয়োজন হবে। ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট কি এটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। সম্ভাব্য একটি নির্দিষ্ট ডেটে আপনাদের একটি প্লেন টিকিট কাটা লাগবে এবং তার অরিজিনাল অথবা একটি কপি আপনাদের এম্বাসিতে সাবমিট করা লাগবে। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে রাশিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য কিভাবে আপনি প্রস্তুতি নেবেন এবং কি কি ডকুমেন্টস আপনারা ম্যানেজ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সবাই।